প্রত্যেকে জয় যিশু। আপনারা কীরকম আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো এখানে এই যে বাদাম ক্ষেত লাগাচ্ছে, এই যে দেখুন। এর আগে তো আপনাদেরকে দেখানো হয়নি, যদিও এই যে বাদাম ক্ষেত লাগিয়েছে জামাই। তো আবার বলছি, প্রত্যেকে জয় যিশু। আপনারা কীরকম আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো এই যে দেখুন, এখানে বাদাম ক্ষেত লাগিয়েছে। তো এখানে আমিও এর আগে আসছিলাম, তো বাদাম লাগিয়ে গেছি। তো এই যে 1 মাস আগে লাগিয়েছি, আর 1 মাস পরে দেখুন কত বড় বড় হয়ে গেছে। এই যে তাই ভাবলাম এবার আসছি, তো ভাবলাম একটু দেখি যাই কত বড় বড় হয়েছে, সে কারণে যেন আসলাম। তো এই যে দেখুন, তো পুরাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি। এই যে তো ভাবলাম একটি ভিডিও শেয়ার করি আপনাদের সঙ্গে। এই হচ্ছে শশা ক্ষেত, তারপরে যে কুমড়ো, আর হচ্ছে কি লাগিয়েছে দেখে আসি। করলা লাগিয়েছে, করলা। সব করলা তুলছে, এই লাইনে প্রত্যেকটা গাছে করলা তুলছে। ওই যে তুলছে, একজন মালিক তুলছে আর কি। কি সুন্দর, এগুলোই বাজারে বিক্রি করবে আবার। তো যাচ্ছি একটু এগিয়ে। তো এগিয়ে যাচ্ছি। এই যে নাতিবাবু বাড়িতে আসলে পরে একটু মানে হাতির 5 পা দেখি। এটা হলো বন্ধুরা আমার, হ্যাঁ দেখো, ওইটা হলো বৈকুণ্ঠপুর ফরেস্ট। ওইটার মধ্যে হলো ইসে থাকে, হাতি বাড়ায়। আর তোমাদের ক্ষেত কোনটা সেটা বলে দাও। তোমাদের এই ক্ষেত যেটা আমাদের ক্ষেত, এই যে সামনে আসো, ক্যামেরার সামনে আসতে হবে তো। এই যেটা আমাদের ক্ষেত, এই যেগুলো নিজ দিয়ে সব ওই যে দেখালাম, প্রথমেই দেখালাম, এটা আমাদের ক্ষেত। ওই গোসায় বিকেলবেলা আসতে হয় এখানে, নাহলে গরু টরু সব ঢুকে যায়। তার জন্য আর কি বিকেলবেলা আসতে হয়, একটু পাহারা দিতে হয়। অনেক পারবি না বাবা, বাইক নিয়ে নামতে অসুবিধা হয়। এখানে কি খেলে বাচ্চা কাচ্চা? ওই যে খেলছে এখানে বাচ্চা না, আর আমাদের এই যে সুজন মাঝি, খুব ভালো ছেলেটা, ভীষণ ভালো, দারুণ ভালো ছেলেটা, একদম সত্যিকারে। আপনারা বিশ্বাস করতে পারবেন না, ছেলেটা খুবই ভালো, সব কাজ করে দেয়। খুব মায়া লাগে, খুবই গরিব বাচ্চাটা। আমার তো খুব কষ্ট হয়, কি করব, আমি নিজেই গরিব, তাই আমি ওকে পাশে সাহায্য করতে পারি না। মামার বাড়িতে থাকে,
এই জন্য তো কি হ্যালো গাইস, তো খুব ভাল লাগে সবার গরু টরু এই যে আনছে, নিজেদের মামার বাড়ি থাকে, মামার বাড়ি গরু টরু সব নিয়ে যায়। তো খুব কষ্ট লাগে। আর এই দেখো বন্ধ করে দিও, হাল থেকে বলতে পারো। এইখানে হাতি থাকলে কোনো ব্যাপারই না, না ওদের ঢোকাটা সত্যিকারে এর মধ্যে কেউ মানে লুকাইতে পারবে। এখানে যে কি লাগাইছিল সব উঠাই দিছে না রে? রসুন রসুন সব পেঁয়াজ কলি, তারপরে 1 মাসের মধ্যে সব উঠানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই ফরেস্টের থেকে বাড়ি বেশি দূর না, তাহলে এইখানকার মানুষ কত কষ্টে থাকে সত্যি। এই রাত পাহারা দেয়। কোন জায়গাটা যেন মারা গেছিল? এই টুঙে? ও আচ্ছা, একটু ভিতরের দিকে একটা টুং আছে, সেখানে একটা ছেলেকে ফেলে দিচ্ছে আর কি হাতিতে। তা যাই হোক, ভাগ্যের জোরে বেঁচে আসছে, কিছু হয়নি, পা ভাঙছে, হাত ভাঙছে। আর হাতিও একদিন ভোরবেলা বেরিয়েছিল, ওই যে ওই জায়গাটা। এখানকার পরিবেশটা এত ভালো লাগে সত্যিকারে, পরিবেশটা খুবই ভালো লাগে বন্ধুরা, কিন্তু এই হাতির জন্য পুরা প্রবলেম। আপনাদেরকে দেখাতে পারছি কি না, একটা তাও একটু দেখাতে পারছি, কিন্তু আরো দূরে, অনেকটা দূরে। এই পড়ে যাবা। তো এই যে সবাই এখন শেষ বেলায় গরু টরু নিয়ে যাচ্ছে। আর জামাইতে যে বাদাম ক্ষেত লাগিয়েছে, এর আগে আলু লাগিয়েছিল, তো এই গরু পাহারা দিতে হয়, তার জন্য নিয়ে আসে, গরু পাহারা দেয়, সবাই আসে, জামাইও আসছে। তো জামাই ওই দিকটা আছে, জামাই ওই দিকটা আছে। ওই যে দেখুন বন্ধুরা, একটা পাখি দেখুন কি সুন্দরভাবে যাচ্ছে। আমি কি করে দেখাই আপনাদেরকে, এই যে দেখাতে পাচ্ছি না, যাই হোক চলে গেল, আকাশে মিশে গেছে, ওই যে ঝাঁক, খুব সুন্দর লাগছে দেখতে। চলে আসো দাদা, চলে আসো। সূর্যটা আপনাদেরকে দেখাই, আর একটু শেয়ার করি। সূর্যটা দেখুন কি ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে। এখন ডুববে সূর্যটা, দারুণ লাগছে দেখতে। আসো আসো না, এই যে দাদা, আসো আসো। তো বন্ধুরা, আমার ভিডিও, এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা। আর এই যে আমার একটু নাতিবাবুকে দেখাচ্ছি, ছোট নাতিবাবুকে, এই যে একটু দেখো, বন্ধুদেরকে হাই করে দাও তো। তো রাখছি বন্ধুরা।